তো এই পুরস্কারের দরকার আছে কি আছে না? দুনিয়ায় যদি স্বর্ণের আংটি যদি পুরস্কার পাওয়া যায়, স্বর্ণের দুল যদি পাওয়া যায়, না জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে গেলে মুমিনদের জন্য কত বড় পুরস্কার আমার আল্লাহ দান করেছেন। দান করবেন না? মুমিনদেরকে আল্লাহ সম্মান দান করবেন। কেমনে মুমিনদেরকে সম্মান দান করবেন? সোনার মা বোনেরা, ওই যে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে, জাহান্নাম যখন বেনামাজি দেখে, তখন বেনামাজিকে দেখলে জাহান্নামের আর হুঁশ থাকে নাকি? হুঁশ থাকে। বাঘ যেমন মানুষ পাইলে, বাঘের যেমন হুঁশ থাকে না, মানুষ পাইলেই খায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘ মানুষ পাইলে খায়, বাঘ গরু ছাগল পাইলে খেয়ে ফেলে। ওই জাহান্নামের পেটে অনেক ক্ষুধা। কেমনে ক্ষুধা? ওই জাহান্নাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ মাবুদ, ওই যে হাসরের মাঠে আপনার কত বেনামাজিরা জাহান্নামীরা, আপনার নাফরমানেরা, ওদেরকে এখনো পাইছি, ওদেরকে আমার পেটে না এনে ছাড়বো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, ওই যে আমার বন্ধু তুমি কি দেখতেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল, জাহান্নাম রে, ও জাহান্নাম, ওই দেখছো কি আমার হাবিব, আমার বন্ধু, ওই জাহান্নাম, ওই আরশের নিচে, হাসরের মাঠে আরশের নিচে সেজদায় পড়ে আমার বন্ধু কাঁদতেছে না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ জাহান্নাম, তুমি একটু শান্ত হয়ে যাও। জাহান্নাম বলতেছেন, আল্লাহ কেমনে শান্ত হব? বেনামাজি দেখলে আমার হুঁশ থাকে না, বেপরদা নারীদেরকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ওদের না খাওয়া পর্যন্ত আমি জাহান্নাম কখনো আমি শান্ত হব না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলতেছেন, ও জিবরাইল, ওই যে জাহান্নাম তো আর ঠেক মানে না, কথা শুনে না। জিবরাইল রে, এক পেয়ালা পানি আছে, এই পানির পেয়ালাটা নিয়ে যাও, এই পানির পেয়ালাটা নিয়ে যাইয়া এই পেয়ালাটা নিয়ে যা আমার হাবিবের হাতে দাও। আমার হাবিবের, ও সোনার মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আর আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায়, তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে, এই জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না। এই জিবরাইল, এই পানির মশকটা নিয়ে যাও, আমার বন্ধুর হাতের মধ্যে দাও। জিবরাইল চলে আসলেন, সিজদায় পড়ে কান্দে নবী, উম্মতে বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতে আমার গুনাহ। ও আল্লাহর নবী, আপনি আর কানবেন না, সেজদা উঠান। আপনার চোখের পানি যদি এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে যায়, তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে, জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না, এই জমিনটা যদি ঠান্ডা হয়ে যায়। ও গো আল্লাহর নবী, এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নাজাতের ফায়সালা দিয়েছেন। নবী আমার যখন শুনেছেন আমার আল্লাহ উম্মতের জন্য ফায়সালা দিয়েছেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে সেজদার থেকে মাথা উঠাইয়া আমার নবীজির চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে গিয়েছেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে চোখের পানিতে আমার নবীর দাড়ি মোবারক ভিজে গিয়েছেন। এই সোনার মা বোনেরা, যেই নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিতে নবীর বুক ভিজে যায়, যেই নবীর চোখের পানিতে নবীর দাড়ি মোবারক ভিজে যায়, ওই নবীজি জন্য আমাদের কান্নার দরকার আছে কি না? বলেন আছে কি আছে না? আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় সবাই সবাই মুস্তাফা, আহমদ তোমায়
ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হইল তোমার দান। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি। দিন মানে কি? দিন মানে কি? দিন মানে কি? নাকি রাত যেটা আসে এইটা দিন? বলেন। এই দিনের লাগি শহীদ হলো তোমার দান, তোমার জন্য, তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তোমার জন্য উম্মতি আমরা। সবাই সবাই তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমাইলা। জবান খোলেন, মুস্তাফা আহমদ তোমায়। এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায়, এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায়। খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমায় দেখে, তোমার দেখে দলে দলে আনিল ঈমান, তোমার দেখে দলে দলে। মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম, মুস্তাফা আহমদ তোমায়। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বে ঠিক? ভালোবাসবো কাকে? কাকে? নবীকে। ভালো যদি বাসতে হয় কাকে বাসবো? নবীকে বাসবো। কেন নবীকে ভালোবাসবেন না? যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছু হতো না। ওই সোনারে নবী, মায়ারে নবী, দয়ারে নবী কাঁদতেছেন। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন এই মশকুটার মধ্যে পানি আছে। আল্লাহর নবী মশকুটা খুললেন, খোলার পরে দেখতে পাচ্ছেন ওই মশকুটার মধ্যে মাত্র 1 ফোঁটা পানি। কয় ফুটা বলেন? 1 ফোঁটা। কয় ফুটা? মশকুটাটা ভরাও না, ভরপুর না। মা বোনেরা আসুন, দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, মশকুটার মধ্যে মাত্র 1 ফোঁটা পানি, এই পানিতে কি জাহান্নাম কি হবে রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 1 ফোঁটা পানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে নিক্ষেপ করতে বলেছেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, এই জাহান্নামের একটা শিকল 70,000 ফেরেশতা করে ধরেছে, তারপরে জাহান্নাম টেনে ধরে রাখতে পারে না, ঠেকাইতে পারে না। জিবরাইল রে, 1 ফোঁটা পানি থেকে জাহান্নাম দূরে যাবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহ হুকুম করেছেন। আল্লাহর হুকুম শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, আর জিবরাইলের কথা শুনিয়া আমার নবী সেই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিয়েছেন। এমন সময় ওই 1 ফোঁটা পানি জাহান্নাম পাওয়ার সাথে সাথে অনেকে দূরে সরে গিয়েছে, আর জাহান্নামের আর হাসরের ময়দানে আর জাহান্নাম নাই, দূরে সরে গিয়েছেন। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও জাহান্নামকে ঠেকাইতে পারে না, তারপরেও জাহান্নামের শক্তির সাথে পারে না। এ জিবরাইল, 1 ফোঁটা পানিতে জাহান্নাম অনেক দূরে সরে গেল। এই পানিটুকু কি জান্নাতের পানি? এই পানি কি হাউজে কাউসারের পানি? এই পানি কি আমার আল্লাহর রহমতের পানি? ও সোনার মা বোনেরা, এই জান্নাতের বাগানে বসে যদি আমার আল্লাহ, আল্লাহ রাসূলের কথা মনে করে চোখের পানি যদি ঝরাইতে পারেন, এই চোখের পানি, ও মা বোনেরা, আজকে সম্পদ কামাই করতেছি, সব রেখে কবরে চলে যাইতেছি, বাড়ি করতেছি, গাড়ি করতেছি, কিছুই নিয়ে কবরে যেতে
পারবো না। এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ কাল হাসরের মাঠে নাজাতের ফায়সালা দিয়ে দেবেন। দুঃখে কান্দি, ব্যথায় কান্দি, বেদনায় কান্দি, আজকে আল্লাহ রাসূলের জন্য চক্ষু দিয়ে পানি পড়ে না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন এটা কি কোনো টিউবওয়েলের পানি না সাগর সমুদ্রের পানি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন হাবিব, ও হাবিব আপনি শুনে রাখেন, এই পানিটুকু আমি আল্লাহর রহমতের পানিও না, এই পানিটুকু আমার জান্নাতের পানি না, এই পানিটুকু হাউজে কাউসারের পানি না। এই পানিটা দুনিয়ার ঘরে যদি আগুন লাগে টিউবওয়েলের পানিতে নিভানো যায়, সমুদ্রের পানিতে নিভানো যায়, পুকুরের পানিতে নিভানো যায়। ও আমার হাবিব, আর জাহান্নামের আগুন নিভানোর জন্য আপনার মুমিন মুত্তাকিনের এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। আল্লাহর নবী, এই পানিটুকু রহমতের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নাই, এটা আমি আল্লাহর রহমতের পানি নয়। আপনার গুনাহগার উম্মতেরা, ওই যে মেম্বারের বাড়ি না চেয়ারম্যানের বাড়ি, ওই যে চেয়ারম্যানের বাড়িতে নাজমুন নাহার কোরআনের মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগান বসাইছে। ওই নাজমুন নাহারের বাড়িতে যে সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই কোরআনের মাহফিলে আপনার বান্দা বান্দিগুলো বসে বসে কোরআনের কথা শুনেছে আর চোখের পানি ফেলে ফেলে ওই জান্নাতের বাগানে ক্রন্দন করেছিল। হে রব্বুল আলামিন, হে আমার হাবিব, ওই পানিটুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মস্কুটার মধ্যে ধরে রেখে দিয়েছিলাম। এই তো নামাজের সম্বন্ধে তো বলতেছি, নামাজের সম্বন্ধে বলছি না, নামাজের সম্বন্ধে লাইনে আসি, খেয়াল করুন। এই নবী আমার কাঁদবেন, কাদের জন্য কাঁদতেছেন? উম্মতের জন্য নবী আমার কাঁদতেছেন, আল্লাহর জন্য কাঁদছে না? নবী কার জন্য কাঁদতেছে? উম্মতের জন্য কাঁদতেছেন। সেই দয়ার নবী, মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন হাবিব, আপনার উম্মতের জন্য নাজাতের ফায়সালা চোখের পানি। আপনার উম্মত যখন নামাজের সেজদায় পড়ে কাঁদবে, কোন জায়গায় কাঁদবে? কোন জায়গায়? সোনার মা বোনরা খেয়াল করুন, আমরা যাই নামাজে দাঁড়াইছে বলেছি না ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলে নাই? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রব্বুল আলামিন, আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে কে? সামনে কে? জবান খোলেন। সামনে আমার আল্লাহ। সেজদা করব কাকে? আমার আল্লাহ কয় ও ফেরেশতারা রে, দেখো আমার বান্দা বান্দিগুলো কি সুন্দর করে বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যাই নামাজের মধ্যে দাঁড়াইছি বলেছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে ফেরেশতা, আমার বান্দা বান্দিগুলো বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার বান্দা মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গিয়েছেন। ফেরেশতারা রে, আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও। যায় নামাজে যখন কোনো ব্যক্তি দাঁড়ায়া যায়, নিষ্পাপ মাসুম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই শীতের সময় গাছের পাতাগুলো যেমন সব যখন ঝরে পড়ে যায়, দিনের মধ্যে 5 বার কোনো মানুষ যখন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, সমস্ত গুনাহগুলো গাছের পাতার মতন ছড়িয়া পড়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো মাজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো বাজি, বিছিয়ে দিব কপালের নিচে, বিছায়ে দিব কপালের নিচে, হৃদয়ে যাই নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি। নামাজি যদি পররে বান্দা, নামাজি যদি পররে বান্দা, পাইবারে জান্নাত। ও নামাজি আমার ঘরে নামাজি পরবাজি, ও নামাজি আমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। কপালের নিচে এই যায় নামাজটা কি বলবো? জানা আছে? আপনাদের জানা আছে?
কপালের নিচে যায় নামাজ, সেটার নাম কি? সেইটার নাম কি বলুন তো? বলেন যে যায় নামাজ। আমরা বলি যায় নামাজ, আমরা মনে করি যায় নামাজের মধ্যে সেজদা করি। খেয়াল করুন কোন জায়গায় আমাদের সেজদা পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তাফসীর করেছি প্রথমে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবাই কোন আল্লাহু আকবার। দিনের মধ্যে মসজিদে 5 বার ডাক হয়। কয়বার? আমি আল্লাহ আমার বান্দাকে প্রতিদিন 82 বার ডাক দিয়েছি। 82 বার নামাজের কথা এই কোরআন শরীফের মধ্যে বলেছি। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, 82 বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, as-salatul mirajul মুমিনিন, as-salatul mirajul মুমিনিন, as-salatul মিফতাহুল জান্নাত। নামাজ হলো তোমাদের বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এ আমার বান্দারে, যখন তোমরা যায় নামাজে গিয়েছো, মনে করো এই সেজদাখানা যায় নামাজের মধ্যে দিয়েছি না, আমি আল্লাহ তোমাদের সুন্দর করে একটি কপাল দিয়েছি। এই কপালটা শুধু আমি আল্লাহ সেজদা চাইছি। বলেন সুবহানাল্লাহ। এই কপাল দিয়ে শুধু সেজদা চাইছি। এই কপালে টিপ পড়ো না আর, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু কপালটা দিয়েছেন সেজদা করার জন্য, চক্ষু দিয়েছেন আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমানের দরকার আছে কিনা? গাছের দিকে তাকাবেন, গাছ দেখে ঈমান আনবেন। সুন্দর পৃথিবীর দিকে তাকাবেন, ঈমান আনবেন। আল্লাহ বলেছেন আমার কোরআন পড়ে ঈমান আনবা, আমি আল্লাহর উপর ঈমান আনবা, নবীদের উপর ঈমান আনবা, সমস্ত কিতাবের উপর ঈমান আনবা। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? ও সোনার মা বোনেরা, আমার আল্লাহ কপাল দিলেন সেজদা করার জন্য, চক্ষু দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ জিহ্বা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ডান হাত খাড়া দিয়েছেন আল্লাহ দান সদকা করার জন্য, বাম হাত খাড়া দিয়েছেন আল্লাহ পবিত্রতা রক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি কলব দিয়েছেন, এই কলবের মধ্যে জিকির জারি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই কোরআনটা আমি আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, আমি পাথরের মধ্যে রাখে নাই। আসমান শিকার হয় নাই, জমিন শিকার হয় নাই, পাথরও শিকার হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমি আল্লাহ কলব মুমিনদের কলবের মধ্যে কোরআন দিয়েছি। কাদের কলবে? উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, আর উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন 100 বার, 500 বার, 1000 বার পড়বেন। যতই পড়বেন কলবটা পরিষ্কার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কোরআনের প্রমাণ আমার আল্লাহ সূরা নিসার 31 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহর কোরআন এতই মধু মাগো, না জানিতাম আগে। এত বলা লাগে নাকি? আল্লাহর কোরআন এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুর কোরআনে বুকে করে মাগো যাব অন্ধকারে কবরে। লা ইলাহা লা ইলাহা। আল্লাহর কোরআন এতই মধু মাগো, না জানিতাম আগে। আল্লাহর কোরআন এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুর কোরআনে বুকে করে আমি যাব অন্ধকারে কবরে। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আল্লাহর কালামে এতই মধু মাগো, কালেমার জিকিরে এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুর কালেমা কলিজায় নিয়া
যাব অন্ধকারে কবরে লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনারে মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে সুন্দর দুটি পা দিয়েছি আমি আল্লাহ কোরআনের রাস্তায় যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়। ওইটাই হলো আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তবে আমার বান্দা, এই কোরআনটা আমি কোন জায়গায় রাখি নাই। এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। যখন আমার কোনো বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে যখন জমিন দিয়ে হাঁটে, আমার ওই মুমিন মুত্তাকিন তখন তাদের দামটা বেড়ে যায়। আর আমার দামি বান্দা যখন আল্লাহর জমিন দিয়ে যখন হাঁটে, আমার নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। কোরআন পড়ার দাম কত, মান কত, সম্মান কত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনিকদের কত মান দিয়েছেন, কত দাম দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা তোমাদের সুন্দর একটি কপাল দিয়েছি, তোমরা কি জানো এই কপালটার দাম কত? কপাল তখন কত দামি হয়ে যায়। মা বোনেরা অনেকেই বলে কপালের কোনো কপালটা বড় খারাপ। আল্লাহ বলেছেন না না, তোমরা যখনই যাই নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলেছো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠায় দিয়ে বলি, ও ফেরেশতারা আমার ওই বান্দির পায়ের থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকবে ওই গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও। ওই যে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায়, যায় নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর ফেরেশতারা সবগুলো গুনাহ সিলেক্ট করে নিয়ে যায়, ওইখান থেকে ছিনিয়ে নেয়। নেওয়ার পরে বান্দা যখন নামাজের শেষে আবার কাজ শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে হাত দিয়ে কি দিই না? হাত দিই না? নামাজ পড়ে আবার যার যার কাজে সেই বের হয়ে যায়। ফজরের নামাজ পড়ে যার যার কাজে সেই বের হয়ে যায়। আল্লাহ বলেছেন জোহরের নামাজ পড়ে যার যার কাছে কাজে বের হয়ে যাও। ও আমার বান্দারে আসরের নামাজ পড়ে তোমাদের কাজে বের হয়ে যাও। মাগরিবের নামাজ পড়ে তোমাদের কাজে বের হয়ে যাও। এশার নামাজ পড়িয়া এক খতম কোরআন তেলাওয়াত করে তোমরা বিছনার মধ্যে ঘুমাইয়া যাবা। আমার মুমিন মুত্তাকিন যখন এই এশার নামাজ পড়ে এক খতম কোরআন তেলাওয়াত করে যখন বিছনার মধ্যে ঘুমাইয়া যায়, আমার মুমিনের ঘুমটাকে আমি আল্লাহ সারা রাতের মধ্যে ইবাদতে শামিল করে নিন। মুমিনের ঘুম ও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মুমিনের ঘুম ও ইবাদত, মুমিনের খাওয়া ইবাদত। মুমিন যতক্ষণ পর্যন্ত গোসল করে, পোশাক পরে গোসল করে, ততক্ষণ পর্যন্ত ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নিয়ম মানতে হবে। কি মানতে হবে? নিয়ম মানতে হবে। সোনার মা বোনটা কান লাগান খেয়াল করে শুনুন। নামাজ পড়া হয়ে গেছে, কাজে বের হয়ে গেছি, ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে না মাবুদ, ওই যে আপনার বান্দার নামাজ পড়া হয়ে গেছে, এখন তো যার যার কাজে সেই বের হয়ে গেছে, আপনার বান্দার এই পাপগুলো কত সময় আমি বহন করে রাখবো, কত সময় ধরে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা আমার ওই বান্দা বান্দির পাপগুলো তুমি আর ধরে রাখিও না। ফেরেশতারা বলতেছেন আল্লাহ যার যার পাপ তার মাথায় বহন করে দিলাম। আমার আল্লাহ বলেছেন না না, আমার বান্দা বান্দির পাপ বান্দা বান্দির শরীরে দিও না। আমার বান্দা বান্দির যে পাপগুলো তুমি ঝরাইয়া নিয়েছো, ওই পাপগুলো নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলিয়া দাও। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে? এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। কার আরশে? কেমনে বুঝবো? বুঝার দরকার আছে কি আছে না? শোনার দরকার আছে কি আছে না? মানার দরকার, জানার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে না, ও বান্দিরে তোমরা তো বলতেছো আমার কপাল বড় খারাপ। না, কপাল কোনো খারাপ না। কপাল
খারাপ না। আমরা নিজেদের কপাল নিজেরাই মন্দ করি, নিজেরাই খারাপ করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের কপালটা খারাপ না। তোমরা যখন জমিনের মধ্যে সেজদায় পড়িয়া যাও আর আমি আল্লাহ থাকি আরশ আজিমে, আরশ আজিমে। বান্দাটা যখন সেজদায় পড়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আমার বান্দার কপালটা তো অনেক দামি, সুবহানাল্লাহ বলেন। খালি শুধু এক কাপ চা থাকবে, আর কিছু না, কিচ্ছু না। ওটা নিয়ে যান, খেয়াল করুন। না 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 না, খেয়াল করুন বান্দার কপাল কত দামি। ও সোনার মা বোনরা, আমাদের কপালটা কত দামি। আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন, বান্দা যখন সেজদায় পড়িয়া যায় আমি তখন আরশ আজিমে থাকি। বান্দা যখন মাথা নিচু করে সেজদায় যায় আমার বান্দার কপালটা বড় দামি। ওই দামি কপালটা শুধু শুধু যায় নামাজের মধ্যে বিছাইবে না, না, আমি আল্লাহ তা পছন্দ করি না। আমার বান্দার কপালটা কত দামি। আমি আল্লাহ ছাগলের কাছে সেজদা চাই নাই, গরুর কাছে সেজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সেজদা চাই নাই, কোনো গাছপালা পশু পাখির কাছে আমি আল্লাহ সেজদা চাই নাই। আমি সেজদা চাইছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতির কাছে আমি আল্লাহ নামাজ চেয়েছি, সেজদা চেয়েছি, সেজদা চেয়েছি। এ আমার বান্দারে, যখন তোমরা সেজদায় যাওয়ার জন্য মাথা নিচু করে যাইতেছ আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমি আল্লাহর আরশ আজিম থেকে আমার কুদরতির পা দুইটা তখন তোমার কপালের নিচেই বিছায়া রাখি। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে। আমার নবীজি বলে, আমার নবীজি বলে, আমার গুনাহগারে উম্মতি আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো মারে কালেমা লা ইলাহা। এখান থেকে বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি, বন্ধ করেছি, এখান থেকে বন্ধ করেছি। কালেমা লা ইলাহা, কালেমা লা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা খেয়াল করুন, আমরা আবার সেজদা থেকে উঠে যাই, উঠি কি উঠি না? উঠি না? সেজদায় যা বলে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 11 বার পড়ি কি পড়ি না? পড়ি না? বান্দা যত সময় একটু সেজদার মধ্যে বেশি সময় থাকবে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাবে। বেশি আমরা খুশি করব কাকে? নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ না পড়লে খুশি হয় কে? আমার আল্লাহ কয়, বান্দারে তোমরা যখন সেজদার থেকে মাথা উঠাইছো আমি আল্লাহর কুদরতির পা দুইটা আরশ আজিমে চলিয়া যায়। এ আমার বান্দারে তোমরা কি জানো তখন তোমার কপালটা আমি কোথায় রেখে দিই জানো? তোমাদের কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল আরশ আজিমে নিয়ে চলে যাই। নামাজি বান্দার কপালটা থাকে আরশ আজিমে। এই কপালের দাম কত? এই কপালের মান কত? এই কপালের মর্যাদা কত? এই সেজদা করতে রাজি আছি কি আছি না? আছি কি আছি না? নামাজ পড়লে খুশি হয় কে? না পড়লে খুশি হয়? না পড়লে খুশি হয়? আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আল্লাহকে খুশি করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন, আমিন, সুম্মা আমিন।
এই নামাজ পড়বো, আল্লাহকে সেজদা করব। কেন আল্লাহকে সেজদা করবেন না আপনি? আপনার কপাল দিয়েছেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমার কপাল দাও, আল্লাহ তুমি আমার চক্ষু দাও, আল্লাহ তুমি আমার কান দাও, আল্লাহ তুমি আমার খাবারের স্বাদ পাওয়ার জন্য জিহ্বা দাও, আল্লাহ তুমি আমার খাওয়ার জন্য ডান হাতখানা দাও, আমার পবিত্রতা রক্ষা করার জন্য বাম হাতখানা দাও। আমার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি সব আমরা না চাইতেই পাইছি। না চাইতে আল্লাহ দিছে কি দিছে না বুঝতে পারতেছেন? কপালের দাম কত আমরা কেউ জানি না, আল্লাহ ভালো জানেন। ও সোনারে মা বোনেরা, নামাজ পড়লে কি হয় আর না পড়লে কি হয়? নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়, আর নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের একজন উম্মত ছিল। কোন নবীর? ঈসা নবীর এক উম্মত ছিল। এখন ঈসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর বাবা ছিল, বলেন ছিল নাকি? মুসা নবীর বাবার নাম ছিল আল ইমরান। ঈসা নবীর কোনো বাবা ছিল না। মরিয়ম বাইতুল মুকাদ্দাসে ছিলেন, সেখানে জিব্রাইল ফু দিয়েছিলেন। আল্লাহ পাকের কুদরত রহমতে মরিয়মের পেটে একটি সন্তান আল্লাহ দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মুজিজা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার একটা মুজিজা দিয়েছিলেন। এক এক নবীর এক একটা মুজিজা অলৌকিক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী ওই কবরের কাছে যা যদি বলতেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ঈসা রে ওই কবরের কাছে যা তুমি যদি বলো কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা জীবিত উঠে আসতো। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা মুজিজা আল্লাহ ঈসা নবীকে দান করেছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মরা মানুষকে জিন্দা করে ফেলতেন। এই ক্ষমতা কে দিয়েছিলেন? কথা বলবেন না। কে দিয়েছিলেন? ক্ষমতার মালিক কে? আল্লাহ দিয়েছিলেন। ঘটনা ভালো করে কান লাগিয়ে শুনবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। বসেন বসেন। লা ইলাহা আল্লাহ। আমি যখন মরিয়া যাব, আমি যখন মরিয়া যাব, জবানে দিয়ে আমার কালেমার নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ। আমি যখন কবরে যাব, আমি যখন কবরে যাব, কবরে দিও আমার কোরআনের নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে একটা মুজিজা দান করেছিলেন। সেইটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে ঈসা তুমি তোমার একটা মুজিজা দান করেছি, তুমি কবরের পাশে যাইয়া তুমি 1000 বছর আগে মৃত্যুবরণ করেছেন। কয় হাজার বছর আগে? 1000 বছর আগে মৃত্যুবরণ করেছেন। তুমি ওই কবরের পাশে যাইয়া ওই মুর্দাটাকে জিন্দা করে ফেলো।